আচ্ছা, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। তো এখানে যদি তোমরা দেখো যে আমরা আগে চ্যাপ্টার 4 নাম্বার চ্যাপ্টার শুরু করছিলাম এবং শুরুর দিকে আসলে ন্যাচারাল জয়েনের নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আমরা আগেও বলছিলাম যে ন্যাচারাল জয়েন মূলত এর অর্থ হচ্ছে কি আমাদের সিমিলার বা সেম অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে আমাদের উভয় টেবিলের ম্যাচ করাইতে হবে। কিন্তু ন্যাচারাল কিওয়ার্ড শব্দটা আসলে ইয়াতে নাই, সিকল সার্ভারে নাই। তো আমাদের এক্সপ্লিসিটলি উল্লেখ করতে হয় যে কোন কোন অ্যাট্রিবিউট গুলোকে আমরা ম্যাচ করাইতে চাচ্ছি। তো আমরা এগুলো নিয়ে অলরেডি আলোচনা করছি। তারপর আমরা আলোচনা করছিলাম হচ্ছে গিয়ে আগের ক্লাসে, সেটা হচ্ছে 3 রকমের আউটার জয়েন নিয়ে আলোচনা করছিলাম: লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন এবং ফুল আউটার জয়েন। সো লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েনে যেটা আমরা বলছিলাম যে দুইটা কাজ করতে হয়। যেমন এখানে দুইটা টেবিল দেওয়া ছিল, যে একটা হচ্ছে গিয়ে কোর্স দেওয়া ছিল, একটা হচ্ছে প্রিরিকুইজিট টেবিলে কিছু ডাটা দেওয়া ছিল। যেমন 315 রোবোটিক্স এর এখানে কোনো প্রিরিকুইজিট নাই বা এটাও কারো প্রিরিকুইজিট না। এবং আরেকটার আমরা দেখতে পাচ্ছিলাম CS347 আছে, CS347 এর কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই, কোর্স টেবিলে দেওয়া নাই, এই যে এখানে বলেও দেওয়া আছে। সো আমরা করছিলাম লেফট আউটার জয়েন। আমরা বলছিলাম যে আসলে প্রথমে আমাদেরকে অ্যাট্রিবিউটের পজিশন গুলাকে সাজাইতে হয়, যেখানে আমাদের লেফট আছে না রাইট আছে না ফুল লেখা আছে এটা দেখা দরকার নাই। আর অ্যাট্রিবিউট গুলো সাজানো হয়ে গেলে আমরা যখন ভিতরে ভ্যালু গুলো বসাবো তখন আমাদের লেফট রাইট বা ফুল এটা দেখানো দরকার আছে। এটা আগের ক্লাস পর্যন্ত আমরা এটা দেখাইছিলাম। তো আজকে আমরা এই রিলেটেড কিছু সিকিউর সার্ভারে যে কোয়েরি গুলো আছে সেই কোয়েরি গুলো দেখাবো। তো প্রথমে আমি আসলে যেটা করে টেবিল তৈরি করে নিই, কোর্স 1 এবং প্রিরিকুইজিট 1 বলে দুইটা টেবিল তৈরি করে নিই, যেটা বেসিক্যালি হুবহু কোর্সের মতো হবে এবং হুবহু প্রিরিকুইজিটের মতো হবে। ওকে, তো আমরা যদি যাই, তো আমরা যদি এখানে সাকিব ডাটাবেসে যাই, তো এখানে আমাদের দেখো ওই যে আমাদের টেবিল আছে, দুইটা টেবিল আমরা আগে তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে কোর্স 1 আর এটা হচ্ছে গিয়ে প্রিরিকুইজিট 1। তো আমি আসলে এখানে ডাটা আছে আগে থেকে, আমি একটু ডিলিট করে দিই। ডিলিট ফ্রম কোর্স 1, আবার কি লিখলাম, ডিলিট ফ্রম প্রিরিকুইজিট 1। আমরা এখানে যদি কোনো ডাটা থাকে সেজন্য আমরা আগে ডিলিট করে নিলাম। সো আমাদের এখানে জাস্ট কোর্স 1 বা প্রিরিকুইজিট 1 যেটা দেখতে পাচ্ছ, এটা হুবহু কোর্সের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেটাই, এবং প্রিরিকুইজিট 1 এও হুবহু ওই অ্যাট্রিবিউট গুলোই আছে, সেগুলো প্রিরিকুইজিটে আছে। সো আমরা একটু ডাটাগুলোকে ঢুকাই নিই। তো আমরা আমাদের এই ডাটাগুলোকে ঢুকাই নিই, ইনসার্টেড করে ফেলি। তো আমরা যদি এখানে ইনসার্ট করে ফেলি, সো এখানে খেয়াল করে দেখো এখানে কোন তিনটা ডাটা ঢুকানো হয়েছে বা এখানে কোন তিনটা ডাটা ঢুকানো হয়েছে। যেই ডাটাগুলো এখানে ছিল, এখানে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেখো, যে জেনেটিক্স, গেম ডিজাইন, রোবোটিক্স 347, তাই আছে। জেনেটিক্স, গেম ডিজাইন, রোবোটিক্স, এই যে দেখো 347। যে ডাটাগুলো দেখতে পাচ্ছ এই ডাটাগুলো এখন আমি কি করে দিব, ইনসার্ট করে দিব। তখন আমি ডাটাগুলোকে দেখতে পাবো। সিলেক্ট স্টার ফ্রম, এটা কি, কোর্স ওয়ানে কি ডাটা ঢুকে নাই, দেখি। ডাটা ঢুকছে। তো দুইটা টেবিলেই ডাটা ঢুকছে। সো এখন আমরা এই সিকেল সার্ভারে এখানে যে কোয়েরিগুলো দেওয়া আছে সেগুলো চালাবো। সো প্রথমটা কি, প্রথমটা ছিল আমাদের লেফট আউটার জয়েন। সো সিলেক্ট করলাম, অল করলাম, ক্লোজ 1,
লেফট আউটার জয়েন প্রিরিকুইজিট, যেখানে কোর্স ওয়ান ডট কোর্স আইডি এবং প্রিরিকুইজিটের কোর্স আইডি সেম। আমরা যদি এখন এই কোয়েরিটা চালাই, তাহলে দেখো এই যে এখানে যে ডাটাগুলো আছে এটার সাথে আমাদের বইটার পার্থক্য কি। বইয়ে যেহেতু ন্যাচারাল জয়েন করছে, যদি আমরা এখানে খেয়াল করি, যেমন ন্যাচারাল লেফট আউটার জয়েন করছে, ওখানে ওরা যখন আউটপুটটা দিছিল, যদি কোনো অ্যাট্রিবিউটের নাম বারবার আসে বা রিপিটেশন হয় সেটা তারা একবার দেখায়। যেমন এখানেও কোর্স আইডি আছে, এখানেও কোর্স আইডি আছে, সো এখানে ওরা একবার কোর্স আইডি দেখাইছে। বাট তুমি যখন এখানে এসকিউএল সার্ভারে চালাচ্ছ তখন ওরা কোর্স আইডি কিন্তু দুইবার দেখাইছে, এখানেও দেখাইছে, সো এখানেও দেখাইছে। সো বেসিক্যালি এইটা আসলে এক্সট্রা, এটা বইয়ের মধ্যে দেখানো হয় নাই। ওকে, তাহলে যদি খেয়াল করো তাহলে অ্যাট্রিবিউটের সিকোয়েন্সটা কি হবে, তাহলে প্রথম টেবিলের যে অ্যাট্রিবিউটগুলো আছে কোর্স ওয়ান, কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, ক্রেডিট, আর পরে প্রিরিকুইজিট টেবিলে যে তোমার অ্যাট্রিবিউটটা আছে, নতুন যে অ্যাট্রিবিউটটা আছে যেটা আগে ছিল না, যেমন কোর্স আইডিটা আগে ছিল, এটা ছিল না, সো বইয়ে আসলে এটা দেওয়া নেই। আর ডাটা বসানোর ক্ষেত্রেও সেম, আমরা যেটা আগে বলছিলাম তাই, মানে লেফট যেহেতু এখন লেখা আছে, লেফট টেবিলের ডাটাটা আগে বসবে। সো লেফট টেবিলে কোনটা ছিল বলো, এই যে এগুলো 301, 190, 315 ইনফরমেশন গুলো লেফট টেবিলে ছিল, সো এগুলো এখানে সব বসায় দিছে। এখানে বসায় দিছে, তারপর এটার সাথে ম্যাচ রেখে চেষ্টা করা হয়েছে যে প্রিরিকুইজিট টেবিলটা ফিল আপ, কলামটা ফিল আপ করার চেষ্টা করা হয়েছে। দেখো এখানে কার কার প্রিরিকুইজিট ছিল, 301, 190, সো এখানে 301 আর 190 এর যে প্রিরিকুইজিট সেটাই বসছে। আর এটা কোনো প্রিরিকুইজিট না বসানোর কারণে এখানে কি বসাই দিছে বলো, নাল বসাই দিছে। ওকে, সো আর এখানে তোমাদের বই এই অ্যাট্রিবিউটটা ছিল না। ওকে, সো এটা আমাদের হচ্ছে কি 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 চলে গেল, লেফট চলে গেল। রাইট যদি হয় তাহলে কি হবে, বই অনুসারে আমাদের কি হবে, রাইট হইলে বলো, আগে এই টেবিলের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা বসাবো, তারপর এটার সাথে ম্যাচ করে আমরা এই টেবিলের ডাটাটা বসাবো। ওকে, যেটা আমাদের রাইটে করা হয়েছিল তাই করা হয়েছিল। দেখো রাইট আউটার জয়েন, এই যে বায়ো 301, 190, 347, এই যে এগুলো করানো হয়েছিল আর এটা করানো হয়েছিল, তারপরে এই মাঝখানের এটাকে পরবর্তীতে ফিল আপ করেছিল। আমি যদি এখন এইভাবে করার চেষ্টা করি তাহলে আমাকে কি দিবে, বইয়ের ওটার মতোই, বইয়ের মতোই দিবে। পার্থক্য যেটা হচ্ছে এখানে তো আসলে কোর্স আইডি দুইবার আসতেছে। সো এখন আবার মূলত হচ্ছে এই কোর্স আইডিটাকে, এই কলামটাকে ওরা লিখছিল এই জায়গাতে, এটা তো আমার রাইট টেবিলেরটা, তাই না, রাইট টেবিলের ডাটাগুলো আগে বসে, সো এই কোর্স আইডি কে ওরা কোথায় বসাইছে, এই জায়গায় বসাইছে, এইটা ওরা দেয় নাই। তাইলে দেখো হুবহু এটার মতো হয়ে যাচ্ছে, 301, 190, 347, মাঝখানে তিনটা নাল, তারপর এখানে এই তিনটা 101, বইয়ের মতো হয়ে যাচ্ছে। খেয়াল করো, 101, এইটা, মাঝখানে তিনটা নাল। কথা বোঝা গেছে? তাহলে এখানে প্রায় অলমোস্ট সেম, তাহলে ওই যে এখানে একটা অ্যাট্রিবিউটের পজিশন আর অ্যাট্রিবিউটের সংখ্যা বেড়ে যাচ্ছে। রাইটের পরিবর্তে যদি ফুল দাও কি হবে, তাইলে যত রকমের পসিবল কম্বিনেশন সম্ভব সবগুলাই দিয়ে দিবে। তো আমরা চাইলে কি দেখতে পারি, ফুলও দিয়ে দিতে পারি, এটাও ওই বইয়ের মতোই, এটাও একইভাবে দুইটা কম্বিনেশনেই করা হয়েছে। ওকে, সো ফুল আউটার জয়েন, সো এখানে এক কোর্স আইডি একবার আসছে, ওখানে কোর্স আইডি দুইবার আসবে। হুম, তো এটা হচ্ছে কি আমাদের কি দেখলাম যে আসলে আউটার জয়েন কেমনে কাজ করে সেটা দেখলাম। সো কারো কোনো আশা করি প্রশ্ন নাই। ওকে, সো আমরা দেখলাম, এখন আমরা একটু সামনে আগাই যাই, এগুলো আমরা করলাম, এগুলো ঢুকালাম, এগুলো স্ক্রিনশট গুলো দিয়ে দিছি, তোমরা দেখে নিও বা করে চেক করে দেখিও। এখানে যাই হোক জয়েন টাইপ দিছে, ইনার লেফট বিভিন্ন রকমের জয়েন হয় সেগুলো বলছে। তোমাদের আগেও বলছি ন্যাচারাল শব্দটা কিসের মধ্যে নাই, সিকিউএল সার্ভারে নাই, আমাদের এক্সপ্লিসিটলি উল্লেখ করতে হয়। এখানে ওরা একটা কোশ্চেন দিছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনার জয়েন এন্ড ন্যাচারাল জয়েন, ওরা একটা কোশ্চেনের মতো করে দিছে। ইনার জয়েন এবং ন্যাচারাল জয়েনের মধ্যে পার্থক্য কি? নাম্বার ওয়ান, ন্যাচারাল জয়েন তো আসলে ইয়েতে নাই, সিকিউএল সার্ভারে নাই, সরাসরি ওভাবে নাই, কিন্তু ইনার জয়েন আছে। তো এমনি ন্যাচারাল জয়েনে যেটা হয়, যখন কোনো জিনিসের ন্যাচারাল জয়েন করা হয় তখন ওই অ্যাট্রিবিউটটা রিপিট করে না। যদি আমি কখনো কোনো ন্যাচারাল জয়েন করি, অ্যাট্রিবিউট গুলা মানে যেমন কোর্স আইডি, এখানে যেমন দেখো কোর্স আইডি দুইবার আসছে, তার কারণ কি এখানে কি করা হয়েছে, ইনার জয়েন করা হয়েছে। ইনার জয়েন করলে ওই অ্যাট্রিবিউট গুলো রিপিট করে, বাট এখানে যত করা হয়েছে, এখানে দেখো প্রত্যেকবারই ন্যাচারাল শব্দটা উল্লেখ করলেই ওরা, যেহেতু কোর্স আইডি এখানেও আছে এখানেও আছে, দুই জায়গাতেই আছে, লিখছে মাত্র একবার। তো এটাই পার্থক্য, তেমন কোনো পার্থক্য নাই। ওকে, সেখানে তোমাদের একটা লিঙ্কও দিয়ে দিয়েছিলাম, যে যে লিঙ্কে বলছিলাম যে বলে দেওয়া হয়েছে, লিঙ্কে যেতেও পারো।
যদি তোমরা এই লিঙ্কে যাও, এখানে লিঙ্কে যাও, দেখো যে হোয়াট ইজ ন্যাচারাল জেন ইত্যাদি বলা হয়েছে। এখানে যদি খেয়াল করো যে যখনই ন্যাচারাল শব্দটা উল্লেখ করতেছে, এই যে ন্যাচারাল শব্দটা উল্লেখ করতেছে, ইয়ার মধ্যে কোনো রিপিটেশন নাই, অ্যাট্রিবিউটের রিপিটেশন নাই। ওকে, তো এখন দেখো এখানে যখনই ন্যাচারাল শব্দটা বলতেছে, অ্যাট্রিবিউটের মধ্যে কোনো কি নাই, রিপিটেশন নাই। দেখো সবগুলো আলাদা আলাদা অ্যাট্রিবিউট। যখনই তুমি একটু নিচের দিকে যাবা, এখানে যখনই কি বলছে, ইনার জয়েন বলছে, দেখো ইনার জয়েন বলছে। ইনার জয়েন মানে আশা করা যায় কি হবে, এই এখানে কোম্পানি আইডি আছে, এখানেও কি আছে বলো, এখানেও কোম্পানি আইডি আছে, এখানেও কি আছে, কোম্পানি আছে। হচ্ছে তোমার অ্যাট্রিবিউট গুলো এখানে তোমার রিপিট করতে পারবে। ইনার জয়েনে অ্যাট্রিবিউট রিপিট করতে পারবে, ন্যাচারাল জয়েনে পারবে না। এই পার্থক্য আর কি, একটা দিচ্ছে আর কি বলছে। আচ্ছা, তারপর চলে যাই এখানে আমাদের এখানে। এখন আমরা একটা নতুন কনসেপ্টের মধ্যে চলে যাব, সেটা হচ্ছে কি ভিউ। সো আমাদের এটা একটা হোয়াট ইজ ভিউ, ডাটাবেসের একটা অবজেক্ট, যেটাকে আমরা কি নামে বলে থাকি, ভিউ নাম বলে থাকি, ভিউ বলে থাকি। টেবিল যেরকম ডাটাবেসের একটা অবজেক্ট, ঠিক ডাটাবেসের এরকম একটা অবজেক্ট হচ্ছে গিয়ে ভিউ। তো এখন আমরা দেখবো যে হোয়াট ইজ ভিউ এবং ভিউ এর কাজগুলো কি এবং কেমনে কাজ করে। দেখো ওরা ভিউ বলছে, ইন সাম কেসেস ইট ইজ নট desirable for all users to see the entire logical model, that is the actual relation stored in the database. সো তাদের সোজা কথা স্কিমা ডায়াগ্রাম বা কি 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 অ্যাট্রিবিউট ইউজ করতেছি, কই কি ইউজ করতেছি, সব ডিটেলসে যাওয়া দরকার নাই। সো বলতেছে কনসিডার এ পারসন হু নিডস টু নো অ্যান ইনস্ট্রাক্টরের নাম এবং ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট, বাট নট দ্য স্যালারি। স্টুডেন্টরা বা যে কেউ কি হতে পারে, টিচারদের নাম বা আইডি, ডিপার্টমেন্ট, এগুলো জানা তার দরকার, প্রয়োজন পড়তে পারে, কিন্তু উনি কত টাকা বেতন পায় সেটা ওনার জানা দরকার নেই। সো এটাকে কেমনে করা যায়, দেখো সেম ভাবেই করছে। আইডি নিছে, নেম নিছে, ডিপার্টমেন্ট নেম নিছে, ফ্রম ইনস্ট্রাক্টর। এখানে কোন জিনিসটা উল্লেখ করে নাই, স্যালারিটা উল্লেখ করে নাই। সো এইটার উপর বেস করে আমরা একটা কি তৈরি করব, ভিউ করব। সেজন্যই বলছে view provides a mechanism to hide certain data from the view of certain user. Okay, সো বেসিক্যালি এটা একটা ভার্চুয়াল রিলেশন, বা এটাকে ভার্চুয়াল রিলেশনও বলতে পারে, অথবা আমরা এটাকে কি হিসেবে চিন্তা করতে পারি, এটা একটা বেসিক্যালি ভার্চুয়াল টেবিল হিসেবে আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, যে ভার্চুয়াল টেবিল হিসেবে চিন্তা করি, অর্থাৎ আমার কাছে মনে হবে এটা একটা টেবিল, কিন্তু বাস্তবে এটা আসলে কোনো কি না, টেবিল না। টেবিল থেকে নিয়ে আমাকে একটা ভিউ দিচ্ছে। ওকে, সো ভিউ লেখার আমরা কোয়েরিটা কিরকম, সো ক্রিয়েট ভিউ, ভিউ এর নাম, তারপর আমি যে কোয়েরিটা লিখতে চাই সেটা লিখবো। ওকে, সো আমি যদি এটা এখান থেকে কপি করি, আচ্ছা আমি একটু ইয়ে করি, ওই যে আমি এখানে একটু আগে ভিউ তৈরি করছিলাম ওরা স্টুডেন্টদের। সো আমি এই ভিউগুলোকে ডিলিট করে দিই, যেহেতু ভিউ তৈরি করেই ফেলছিলাম। সো তোমাদেরকে আবার নতুন করে ভিউ তৈরি করবো। ওকে, তাহলে এখন আমরা ধরো লিখলাম কি, ক্রিয়েট ভিউ, ভিউ এর নাম। সো আমরা ধরো এটা দিলাম, ভিউ এর নাম কি লিখলাম, ধরো ভিউ ইনস্ট্রাক্টর। ওকে, সো ইনস্ট্রাক্টর নামে একটা ভিউ তৈরি করবো। অ্যাজ কোয়েরি এক্সপ্রেশন মানে কি, কোয়েরিটা, যে কোয়েরিটা লিখতে চাই সেই কোয়েরিটা দিব। তো আমাদের কোয়েরি এক্সপ্রেশনটা কি ছিল, তো আমাদের ছিল যে স্যালারি ছাড়া সবগুলো অ্যাট্রিবিউট সিলেক্ট করলাম। ওকে, আমি যদি এখন এটা কাজটা করি, এখানে পেস্ট করে দিলাম। সো আমি এটা এক্সিকিউট করি, এক্সিকিউট করলে কি বলতেছে, হ্যাঁ কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি। তার মানে অলরেডি একটা ভিউ তৈরি হয়েছে। আগে আমরা ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিতাম, এখন লিখছি ক্রিয়েট ভিউ, ভিউ এর নাম। তো দেখো এই যে আমার একটা ভিউ তৈরি হয়েছে। এটা আগে থেকেই ছিল, ভিভিটা আগে থেকে ছিল। সো এটা ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এখন আমরা কি তৈরি করছি, ঠিক একই রকম একই জিনিস বারবার তৈরি করা যাবে, ঠিক টেবিলের মতোই। টেবিল যেরকম একই টেবিল বারবার তৈরি করা যাবে না, একই ভিউ কি করা যাবে না বলো, বারবার তৈরি করা যাবে না। ঠিক আছে, এখন আমি যদি লিখি, টেবিলে যেভাবে যা যা করতে পারতাম ভিউ কম বেশি সেরকমই করতে পারবো। দেখো সিলেক্ট স্টার ফ্রম, কি লিখলাম, ভিউ দিলাম। আমি এক্সিকিউট করি, দেখো ওই যে সবগুলাই চলে আসছে, টিচারদের নাম টাম ইত্যাদি যা যা আছে, যা যা ঢুকাইছি সবগুলোই চলে আসছে। সো সিলেক্ট অল ফ্রম ভিউ। আমি চাইলে যদি ওয়্যার কন্ডিশন লাগাতে চাই, ওয়্যারও লাগাইতে পারি। ওয়্যার ধরো ডিপার্টমেন্ট নেম, ধরো ডিপার্টমেন্ট নেম হয়তো কম্পিউটার কি দিলাম, কম্পিউটার সায়েন্স। ওকে, তাহলে আমার কি দেখাবে, তাহলে আমার যে শুধু কম্পিউটার সায়েন্সের ইয়েগুলো দেখাবে। ওকে,
তো বেসিক্যালি এই যে আমি এটা কিন্তু বেসিক্যালি কোনো টেবিল তৈরি হয়নি। হুম, এখানে কিন্তু কোনো কি তৈরি হয় নাই, টেবিল তৈরি হয়নি, এটা বেসিক্যালি একটা ভিউ তৈরি হয়েছে। তো ধরো যাদের এই তার মানে কি, আমি কোনো ইউজারকে এই ভিউ ইনস্ট্রাক্টর যে নামে ভিউটা তৈরি করছি, এটার পারমিশন, ওকে দেখার পারমিশন দিয়ে দিব, ও শুধু তাহলে এটাই দেখতে পারবে। ওকে আমি এটা দেখার পারমিশন দিয়ে দিলাম, ও শুধুমাত্র এই ইনফরমেশন গুলাই দেখতে পারবে, স্যালারি ইনফরমেশনটা দেখতে পারবে না। কথা বোঝা গেছে? সো তাহলে এটা হচ্ছে আমি ধরো এক ধরনের সুবিধা, যে আমি কিছু ইনফরমেশন কি করতে পারি তার থেকে হাইড করতে পারি, কিছু অন্যান্য ইউজারদের থেকে আমি আমার মতো করে সাজায় দিতে পারি ভিউটাকে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ভিউ, যেখানে আমরা বলতেছি যে একটা ভিউ তৈরি করলাম। তাহলে এটা একটা, যেমন আমরা যখন এটা একটা সিম্পল ভিউ তৈরি করলাম, এটা ধরো হচ্ছে, এটা ধরো কারা দেখতে চায়, মেবি স্টুডেন্টসরা এই ইনফরমেশন গুলো জানতে চায়, তো স্টুডেন্টদের কি পারমিশন দিয়ে দিলাম, তারা এইটা দেখতে পারবে। স্টুডেন্ট যখন এই ভিউটা কল করবে, সে কিন্তু এই ভিউটা কিন্তু সবসময় মূল টেবিলের উপর ভিত্তি করে দেখাচ্ছে। ধরো মূল টেবিল আমার এখন কি আছে, এটা মূল টেবিল কোনটা বলো, এটা কোত্থেকে নিচ্ছে, ইনস্ট্রাক্টর থেকে নিচ্ছে না, মূল টেবিল তো হচ্ছে আমার এটা ইনস্ট্রাক্টর। ধর আমি ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে কোনো পরিবর্তন আনলাম, কি লিখলাম, ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর টেবিল, তারপর কি দিলাম, ভ্যালুস। আমি ধরো একটা টিচারের, নতুন টিচারের নাম ঢুকাই, তাহলে 2311, ধর একটা টিচারের আইডি, উনি হচ্ছে গিয়ে রামেশ বড়ুয়া, উনি কোন ডিপার্টমেন্টের টিচার, ধরো কম্পিউটার সায়েন্স। ওনার স্যালারি কত, ধরো এরকম। ধর আমি এটা কি করলাম, ইনসার্টারের মধ্যে ভ্যালু ঢুকাইছি, তার মানে বুঝতেই পারতেছো। এখন আমি যদি লিখি সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর, যদি লিখি, তাহলে এখন দেখো যে কম্পিউটার সায়েন্সের রামেশ বড়ুয়ার নাম চলে আসছে, শ্রীনিবাসরে, যে দেখছো, ওনার ভদ্রলোকের নাম কিন্তু চলে আসছে। তার মানে এখন আমি যদি এটা ভিউয়ে, এই ভিউটা এক্সিকিউট করি, তাইলেও আমি কিসের নাম দেখতে পাবো বলো, রমেশ বড়ুয়া সাহেবের নামটা দেখতে পাবো। তো বেসিক্যালি কিন্তু পরিবর্তন এই টেবিলে, এটা এটা কিন্তু বেসিক্যালি কোনো টেবিল না, বা কোথাও এটা স্টোরও হয়নি, এটা একটা ভার্চুয়াল টেবিল, বা আমাকে ভার্চুয়ালি জাস্ট দেখাচ্ছে। তার মানে আমি যখন এই ভিউটা আসলে কল করি, তখন আমাকে সিস্টেম যেটা করে, এই কোয়েরিটা চালায়, আউটপুটটা আমাকে দেখায়। কথা বোঝা গেছে? আমি যখন কি করি, এই ভিউটা দেখতে চাই, এই ভিউটা দেখতে চাইলে যেটা করে, এই কোয়েরিটা চালায়, আমাকে আউটপুটটা দেখাচ্ছে। ওকে, সো ভিউয়ের তাহলে আমাদের সুবিধা হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশন হাইড করা। ধরো এখন আমি একটু, এটা তো ধরো একটা সিম্পল, একটু ধরো একটু কোয়েরিটা একটু চিন্তা করি। ধরো হচ্ছে যারা অ্যাকাউন্টসে যারা আছেন, ঠিক আছে, তারা ফ্রিকোয়েন্টলি একটা ইনফরমেশন ধরো মেবি জানতে চায়, যে প্রতিটা ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট ওয়াইজ টিচারদের পিছনে স্যালারি কত খরচ হচ্ছে, তারা আসলে কি দেখতে চায়, ডিপার্টমেন্টের নাম দেখতে চায়, ডিপার্টমেন্টের টিচারদের পিছনে প্রতি মাসে বা টোটাল কত খরচ হয় স্যালারি বাবদ, সেটা দেখতে চায়। তাহলে এটা আমরা কি কোন ইয়ার মাধ্যমে করতে পারি বলো, তাহলে এটা আমরা যদি আমরা ইকুয়ালিটা জানতে চাই, তাহলে কিভাবে করবো বলো, গ্রুপ বাই ক্লজের মাধ্যমে করবো, তাই না? সিলেক্ট কি লিখবো, ডিপার্টমেন্ট নেম, নাকি সিলেক্ট কি লিখবো, ডিপার্টমেন্ট নেম, তারপর কি লিখবো বলো, সাম কি করব, সাম করব স্যালারি অ্যাজ টোটাল স্যালারি, তাই তো। তারপর কোথা থেকে করব বলো, ফ্রম কোন টেবিল থেকে, কোথা থেকে হবে বলো, ইনস্ট্রাক্টর থেকে। আচ্ছা, ওখানে একটা আন্ডারস্কোর না দিলে লাল বাতি দিবে, ফ্রম ইনস্ট্রাক্টর, অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলেও হইতো। তাহলে কি করতে হবে বলো, গ্রুপ বাই, কি দিয়ে গ্রুপ বাই করতে হবে, ডিপার্টমেন্ট নেম। তাহলে আমি কি যদি করি, তাহলে কি বোঝা যাবে, এখানে কি দেখতে পারবো, প্রতিটা ডিপার্টমেন্টে টোটাল কত টাকা করে স্যালারি দেখতে হচ্ছে। ধরো অ্যাকাউন্টস এর লোকজন আমার খালি ইনফরমেশনটা দেখতে চায়। ওকে, তাহলে এখন তাহলে আমি তাদের জন্য, তাহলে অ্যাকাউন্টস এর লোকদের জন্য আমি একটা কি তৈরি করে দিব, তাহলে আমি লিখবো ক্রিয়েট ভিউ, ভিউ এর একটা নাম দিতে হবে, ধরো ভিউ টোটাল স্যালারি, ওকে, এরকম ধরে একটা দিলাম।
এটা ভিউ তৈরি করলাম টোটাল স্যালারি দিয়ে, তারপর আমার কি লিখবো, অ্যাজ লিখলাম। আমি যদি এটা লিখি তাহলে আমার কি হবে, এখন তাহলে এটা কি তৈরি হয়ে গেছে, ভিউ তৈরি হয়ে গেছে। তার মানে অ্যাকাউন্টের লোকেরা কি শুধুমাত্র কল করবে, এইটা শুধুমাত্র তারা কল করবে বা তাদের দেখার পারমিশন দিয়ে দিব, তারা শুধু এটা দেখতে হবে, যখনই প্রয়োজন হবে তখনই কি হবে, যদি কোনো টিচার নতুন বারে যুক্ত হয় বা যেটাই হয়, বা টিচারের স্যালারি বাড়ে কমে, বা কোনো টিচার চলে যায়, অটোমেটিক ভাবে যতবারই তুমি এই ভিউটা কল করবা, অটোমেটিক ভাবে মূল টেবিল থেকে প্রত্যেকবার নিয়ে এই জিনিসটা করবে। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আলাদা আলাদা টেবিল তৈরি করতেও তো পারি, তাই না? তোমার কাছে মনে হতে পারে আমি এইভাবে টেবিল তৈরি করলাম। এক একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই টেবিলটা যদি আমি এখন তৈরিও করি, ডিপার্টমেন্ট নেম আর টোটাল স্যালারি, তাহলে আমি এই ডাটাটা ইনসার্ট করার সময় কি করতে হবে, ডাটা যখন ইনসার্ট করতে হবে তখন সামহাও সব টিচারদের স্যালারি যোগ করে প্রত্যেকবার এখানে ঢুকাইতে হবে। তাহলে জিনিসটা দেখো, এখন যেমন তোমার কাছে স্কিমার ডায়াগ্রামে কতটা আছে, এখানে যদি দেখো এই কয়েকটা তোমার টেবিল আছে। এখন বিভিন্ন ইউজারদের বিভিন্ন রকমের প্রয়োজন, তাহলে আমি যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেবিল তৈরি করতে পারি, যখন যদি বলো যে স্যার আমি ইয়াদের জন্য আলাদা টেবিল তৈরি করব, কি বলে ওটার নাম, ওই যে স্টুডেন্টরা, এখানে স্টুডেন্টদের জন্য আমি এরকম আলাদা একটা টেবিল তৈরি করব যেখানে শুধু স্যালারি অ্যাট্রিবিউটটা নাই, তাহলে কি করতে হবে, যখন ইনসার্ট করব উভয় টেবিলের মধ্যে ইনসার্ট করতে হবে, যখন ডিলিট করব উভয় টেবিল থেকে ডিলিট করব, আপডেট করতে হলে সব টেবিলে আপডেট করতে হবে। বা এটা তো ধরো, বা এরকম যদি একটু কমপ্লেক্স বা এই জাতীয় যদি কোনো কিছু হয়, তাহলে আমি আসলে এর মধ্যে ইনসার্ট করব কেমনে বা ডিলিট করব কেমনে, ধরো আমার এখন দুইটা টিচার চলে গেলেন, তাহলে আমার স্যালারিটা এভারেজ টোটাল স্যালারি কমে যাবে না? তাহলে আমি কি করতে হবে, যতজন টিচার বারবার চলে যাচ্ছেন আসতেছে নতুন হচ্ছে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার আমাকে এই টেবিল দিয়েও কাজ করতে হবে, এই টেবিলের জন্য আমার আলাদা ফাংশন বা কোয়েরি আমাকে চিন্তা করতে হবে, আবার মূল টেবিলেও হচ্ছে আমার করতে হবে। আর এখন যদি কোনো বড় বড় অর্গানাইজেশন হয়, তার কত ইউজারের কত রকমের নিড আছে, তাহলে সবগুলোর জন্য কি আমরা আলাদা আলাদা টেবিল তৈরি করব? সবগুলো টেবিলের জন্য আসলে আমরা কি তৈরি করব না, আলাদা আলাদা টেবিল তৈরি করব না। এখানে যেমন আমার হচ্ছে মাত্র একটা টেবিল দিয়ে কাজ হচ্ছে, আমি তো চাইলে জয়েন অপারেশনও এখানে চালাতে, এখানে যে কোনো কোয়েরি তুমি লিখতে পারবা, আমি তো চাইলে এখানে জয়েন অপারেশনও চালাইতে পারি। সেই ক্ষেত্রে এত তো আসলে টেবিল আমরা তৈরি করব না, এবং ওই টেবিলগুলো মেনটেন করাও সম্ভব না। যাদের যে ধরনের ইনফরমেশন দরকার, যেই সমস্ত ইউজারদের যেই সমস্ত ইনফরমেশন দরকার, তাদের জন্য আমরা আসলে কি তৈরি করে দিব, ভিউ তৈরি করে দিব। এই ভিউটাই তারা কল করবে, এই ভিউ কল করলেই তারা কি করতে পারবে, আসলে বেসিক্যালি তাদের যে রিকোয়ার্ড ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলা মূল টেবিল থেকে ক্যালকুলেট করে বা বের করে ওই ইউজারদের সামনে দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ভিউ এর সুবিধা। এটা একটা আমাদেরকে, মানে আমাদের যে স্কিমা ডায়াগ্রাম বা যে এক্সিস্টিং টেবিল গুলো আছে বা যে ইনফরমেশন গুলো আছে, সেখান থেকে আমাকে একটা আমার কাস্টমাইজড ওয়েতে কাজ করে আমার সামনে যখনই প্রয়োজন আমার সামনে ইয়ে করতে হচ্ছে, আমাকে আলাদাভাবে টেবিলে স্টোরও করতে হচ্ছে না, টেবিলে ওটা আমাকে আলাদাভাবে মানে কি বলবো ম্যানেজ করতেও হচ্ছে না, মেনটেন করতেও হচ্ছে না। কথা বোঝা গেছে, ভিউ এর সুবিধা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমরা, আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আসলে ভিউ তো আমরা সিলেক্ট অপারেশন চালাইতে পারছি, তাই না? এবং এটার মধ্যে আমরা চাইলে কি করতে পারি, ওয়্যার লাগাইতে পারি, ওয়্যার টোটাল স্যালারি ইজ গ্রেটার দেন, আর আমরা দিয়ে দিলাম কিছু একটা, এরকম আমরা চাইলে কি লাগাইতে পারি, কন্ডিশনাল লাগাইতে পারি, তাই না? এরকম চাইলে আমরা যে কোনো ওয়্যার কন্ডিশন লাগাইতে পারি, সিলেক্ট অপারেশন করতে পারি। এখন তাহলে আমাদের প্রশ্ন হতে পারে, এই যে আমরা যে ভিউ করতেছি, এই ভিউ এর মধ্যে কি আসলে আমরা টেবিলে যেমন কি করতে পারি বলো, ইনসার্ট করতে পারি বা ডিলিট করতে পারি বা কি করতে পারি, আপডেট করতে পারি, এটা কি আসলে ভিউ এ করা সম্ভব কিনা? যে আমরা ইনসার্ট ডিলিট আপডেট করা বা এগুলো কাজগুলো ভিউ এ করা সম্ভব কিনা, তাহলে চলো একটু চেষ্টা করে দেখি যে আসলে করা সম্ভব কিনা। হুম যদি আমরা এখানে আমাদের ভিউ গুলো দেখি, আচ্ছা, এখানে আমাদের দুইটা রকমের আছে, তাহলে আমরা দেখি ইনসার্ট করার চেষ্টা করি, কিসে ইনসার্ট করব, ইনসার্ট ইনটু, এটাতে ধরো আমরা ইনসার্ট করার চেষ্টা করি। তাহলে অ্যাট্রিবিউট গুলো কি কি, একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম এবং টোটাল স্যালারি, তারপরে আরেকটা আবার নতুন ডিপার্টমেন্টের নাম দিতে হবে, যার টোটাল স্যালারি দিতে হবে। আমি ধরো কি দিলাম, আইআর ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ।
ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলে একটা ধরো ডিপার্টমেন্ট আমি ঢোকানোর চেষ্টা করলাম। তার পিছের টিচারদের স্যালারি দিতে হয় ধরো এরকম, প্রতি মাসে স্যালারি ধরে প্রতি তাদের সমস্ত টিচারদের স্যালারি এত দিতে হয়। তাহলে আমি যদি এরকম করি, হুম তাহলে চালানোর চেষ্টা করি, চালাতে দিচ্ছে, বলছে ফেল করতেছে। তো আমি কিন্তু তাইলে কি করতে পারতেছি না, ভিউ এর মধ্যে কি করতে পারতেছি না, ইনসার্ট করতে পারতেছি না। একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই টোটাল স্যালারিটা, এই যে জিনিসটা তৈরি হয়েছে আসলে কোন টেবিলের উপর ভিত্তি করে, ইনস্ট্রাক্টর টেবিলে। এখন ইনস্ট্রাক্টর টেবিলে যদি তোমরা ইয়াটা দেখো, অ্যাট্রিবিউট গুলা দেখো, কি কি আছে, আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট নেম আছে, স্যালারি আছে। তার মানে কি আসলে সে কি করতেছিল, আমাকে কেমনে দেখাচ্ছিল, সবগুলা কম্পিউটার সায়েন্সকে যোগ করে আমাকে দেখাচ্ছিল, তাই তো? তার মানে আমি এখন কিসের ভ্যালু ঢোকানোর চেষ্টা করতেছি, একটা ডিপার্টমেন্টের নাম ঢোকানোর চেষ্টা করতেছি এবং কি ঢোকানোর চেষ্টা করতেছি, টোটাল স্যালারি। তা আমি তো আসলে এটা করতে পারবো না, কারণ এখানে তো আসলে কি নেই বলো, আমি যে এই যে এটা দেখতেছি এটা তো আসলে কোনো ফিজিক্যাল কিছু নেই, এটা একটা ভার্চুয়াল। সো বেসিক্যালি আসলে ভিউ এর মাধ্যমে যদি করতে চাই আমাকে কোথায় পরিবর্তন আনতে হবে, এই জায়গাতে পরিবর্তন আনতে হবে। এই জায়গাতে পরিবর্তন আনবো কেমনে, অনেকগুলা ঝামেলা আছে। এক ধরো, তাহলে অনেকগুলা নিশ্চয়ই টিচারদের আইডি নিয়েই এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ তৈরি হয়েছে। আমি কি সেই আইডি গুলার ইনফরমেশন এখানে কোনো আছে, তাদের নামের ইনফরমেশন কোনো আছে, তাদের আলাদা আলাদা হবে কত স্যালারি পায় এখানে এই টেবিলে কোনো ইনফরমেশন আছে? তারপর আরো তো প্রবলেম আছে, যেমন ইন্টারন্যাশনাল রিলেশন বলতেছি, যদি আমি এখানে কোনো ইন্টারন্যাশনাল রিলেশন যুক্ত টিচার ঢুকাতেই চাই, তাহলে এই ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টটা কোথায় থাকতে হবে, ডিপার্টমেন্ট টেবিলে থাকতে হবে। ডিপার্টমেন্ট টেবিলেও তো ইন্টারন্যাশনাল রিলেশন বলে কোনো ডিপার্টমেন্ট নাই। সো এটা আসলে কোনোভাবে কি করতে দিচ্ছে না আমাকে। সো এটা আমি কোনোভাবে কি করতে পারবো না, এটা কোনোভাবে এক্সিকিউট করতে পারবো না। ওকে, নাও এখন ধরো আমি কোথায় ইনসার্ট করতে চাই, ধরো আমি ধরো এইটাতে ইনসার্ট করতে চাই। কি লিখলাম, আমি লিখলাম ইনসার্ট ইনটু, তারপর দিলাম কি দিলাম, ভ্যালুস দিলাম। সো এখন আমি যে ইয়েগুলো দিব, তাহলে কি কি অ্যাট্রিবিউট আছে ভি ইনস্ট্রাক্টরে, আইডি নেম ডিপার্টমেন্ট নেম আছে, তাই তো? তারপরে স্যালারি ছাড়া সবগুলো ইনফরমেশনই এখানে দেওয়া আছে, তাই তো? সো আমি যদি এখানে টেবিলের দিকে তাকাই, আমার যে ইনস্ট্রাক্টর ইয়াটা ছিল, টেবিলটা যেটা ছিল, এখানে খেয়াল করো, এখানে একটাই কম আছে, সেটা হচ্ছে স্যালারি অ্যাট্রিবিউট। এবং দেখো এখানে স্যালারি অ্যাট্রিবিউটটা কি অ্যালাউ করে, নাল অ্যালাউ করে, ঠিক আছে? তার মানে আমি যদি এখন এখানে ডাটা দিই, ধরো আইডি দিই একটা, ধরো আমি একটা আইডি দিলাম, এবং আইডি দেওয়ার পর আমি এটা কি দিলাম, নাম দিলাম, ধরো আমি এটা নাম দিলাম। তারপর আর কি আছে, একটা হচ্ছে কি আমি ধরো ডিপার্টমেন্ট নাম দিলাম, মিউজিক। কিসের ইনফরমেশন মিসিং আছে, স্যালারির ইনফরমেশন মিসিং আছে। আমি এটা চালানোর চেষ্টা করি, চললো কিন্তু। তার মানেটা কি, তার মানে কি আসলে কি হয়েছে, বেসিক্যালি আমি এখন চালাই সিলেক্ট, যদি এখন আমি কি চালাবো বলো, এখন আমি যদি খেয়াল করো যে আমি এই ইয়েটা চালাই, মূল টেবিলটা চালাই, মূল টেবিলে খেয়াল করো যে শিকদার স্যারের নাম কিন্তু ঢুকে গেছে। কিন্তু এখানে কি অ্যালাউ করে, যেহেতু নাল অ্যালাউ করে, বাই ডিফল্ট সেখানে কি নিয়ে নিচ্ছে, নাল নিয়ে নিছে, ঠিক আছে? যদি এইখানে নট নাল থাকতো, এখানে যদি এইরকম নট নাল লেখা থাকতো, টেবিলটা তৈরি করার সময় আমরা যদি বলে দিতাম স্যালারির ভ্যালু অবশ্যই দিতে হবে, নাল রাখা যাবে না, তাইলে এই কোয়েরিটা চালানো যাইতো না। কথা বোঝা গেছে? এই কোয়েরিটা তখন তুমি চালাইতে পারতা না। যেহেতু এখন এটা নাল ভ্যালু অ্যালাউ করে, সেই কারণে তুমি এই কোয়েরিটা চালাইতে পারছো। তার মানে কি ভিউয়ে ইনসার্ট করা সম্ভব? বেসিক্যালি ভিউয়ে আমরা ইনসার্ট করতে পারি না, ভিউয়ের মাধ্যমে মূল টেবিলে ইনসার্ট করতে পারি কিনা, কোশ্চেন হবে আসলে এইটা। কথাটা ভুল যে ভিউয়ে ইনসার্ট করা যায় বা ভিউয়ে ইনসার্ট করা যায় না, এই বাক্যটা সঠিক বাক্য না। সঠিক বাক্য হচ্ছে হ্যাঁ, ভিউয়ের মাধ্যমে মূল টেবিলে ইনসার্ট করা যেতে পারে, যদি কন্ডিশনগুলো রিলেটেড কন্ডিশনগুলো ফুলফিল করে। অথবা ভিউয়ের মাধ্যমে আমরা কি করতে পারি বলো, ডিলিট অপারেশন চালাইতে পারি বা আপডেট অপারেশন চালাইতে পারি, সব সময় না।
কিছু ক্ষেত্রে ধরো ডিলিট ফ্রম কি লিখলাম, এটা দিলাম, ওয়্যার লিখলাম, আইডি ইকুয়ালস টু লিখলাম, কি লিখলাম আইডি বলো, এই যে আমি ধরো আইডিটা লিখলাম, তাহলে এটা আমাকে কি করতে দিবে, কি করতে দিবে বলো, ডিলিট করতে দিবে। সো ভিউ এর মাধ্যমে আমরা ইনসার্ট, ডিলিট অর ইভেন আপডেট অপারেশন চালাইতে পারি যদি অন্যান্য ক্রাইটেরিয়া গুলা ফুলফিল করে। যদি দুইটা টেবিলের মধ্যে জয়েন অপারেশনের মাধ্যমে একটা ভিউ হয় বা কমপ্লেক্স কোনো ভিউ হয়, তাইলে কিন্তু আমরা কি করতে পারবো না, সেটা এখান থেকে ওই ইনসার্ট ডিলিট আপডেট এগুলো করতে পারবো না। কথা বোঝা গেছে? মাঝে মধ্যে আমরা ইনসার্ট ডিলিট আপডেট ভিউ এ করতে পারবো, মানে ভিউ এ সেটা হবে না, সেটা ভিউ এর মাধ্যমে মূল টেবিলে অপারেশনটা সংগঠিত হবে। ওকে, ক্লিয়ার আমার কথা সবার কাছে? তো একজন যে প্রশ্ন করলো যে ভিউ এর মাধ্যমে ভিউ তৈরি করা যায়, হ্যাঁ, আমার কাছে যদি কোনো ভিউ থাকে, যেমন আমরা আমাদের মূলত আসলে কি করলাম যে আসলে যে আমরা এখানে আমাদের টেবিলগুলো আছে, টেবিলগুলোর সাহায্যে আমি একটা কি তৈরি করতেছি, ভিউ। একইভাবে আমার কাছে যদি কিছু ভিউ থাকে বা ভিউ থাকে, সেই ভিউ এর মাধ্যমে আমি কি তৈরি করতে পারি, ভিউ তৈরি করতে পারি। যেমন আমি যদি এখন এখানে লিখি সিলেক্ট, কোনো মানে নাই, অর্থহীন, তারপর আমি যদি ধরো লিখলাম, এটা লিখলাম সিলেক্ট স্টার ফ্রম, এই দুইটা টেবিলের মধ্যে কি অপারেশন করলাম, কমা দিয়ে কি করলাম বলো, জয়েন অপারেশন করলাম, তাহলে এটা তোমাকে এটা কোনো রেজাল্ট দেখাবে, দেখাবে না? কি বলছে, সিলেক্ট স্টার কি লেখা হয়নি বলো, ফ্রম লেখা হয় নাই, চালাই, তাহলে এটা কি সব কি ইনফরমেশন দেখাচ্ছে। সো এটাই আমি আসলে কি তৈরি করতে পারবো বলো, ক্রিয়েট ভিউ অ্যাজ, ধরো ডবল ভিউ, ঠিক আছে, অ্যাজ লিখলাম, দুইটা ভিউ, ভিউ থেকে দুইটা আলাদা আলাদা ভিউ থেকে আনছি। আমি যদি এটা চালাই, দেখো কি বলে, কলাম নেম ইন ইচ ভিউ অর ফাংশন মাস্ট বি ইউনিক। তার মানে এখানে কি দেওয়া আছে, ধরো চালানোর পর কি দেখতে পাচ্ছি, এখানেও কি দেওয়া আছে বলো, এখানেও ডিপার্টমেন্ট নেম। টেবিলে কি সেম নামে দুইটা অ্যাট্রিবিউট থাকতে পারতো একই টেবিলে? না, পারতো না। কাজে আমরা বুঝতে পারতেছি যেহেতু ডিপার্টমেন্ট নাম মিলে গেছে, কাজে ভেজালটা হয়েছে। কাজে আমি যদি এখন এভাবে লিখি যে আচ্ছা ঠিক আছে, দুইটার নাম চেঞ্জ করে দিই, ধরো আমি লিখলাম আইডিও রাখলাম, তারপর কি বলো নেইমও রাখলাম, তারপর কি বলো এটা মানে এইটা, তাহলে টেবিলের নাম ডট ডিপার্টমেন্ট নেম, তাহলে ধরো লিখলাম D1, তারপর কি লিখলাম বলো, ডিপার্টমেন্ট নেম ডট ডিপার্টমেন্ট এস D2, তারপর কি লিখলাম, টোটাল স্যালারি। আমি যখন এটা চালাই, থ্যাংক ইউ, তাহলে আমরা যখন এটা চালাই, তাহলে দেখো এই যে D1 D2 আমরা পাচ্ছি। তাহলে এখন তাহলে আমরা চাইলে কি করতে পারি বলো, এখন যেহেতু নাম আলাদা হয়ে গেছে, তাহলে আমি এখন এটা কি করতে পারি, ভিউ এর এগেইনস্টে ভিউ তৈরি, তার মানে এখন আমি যে ভিউ তৈরি করলাম এটা হচ্ছে আবার ভিউ থেকে নিচ্ছে, তাই তো? তার মানে এখানে যদি এক্সিকিউট করি, দেখো সব এখানে সব দেখাচ্ছে। ওকে, সো ভিউ থেকেও কি তৈরি করা সম্ভব, ভিউ তৈরি করা সম্ভব। ভিউ এ ইনসার্ট ডিলিট আপডেট সম্ভব কিনা, ভিউ এ ইনসার্ট ডিলিট আসলে আপডেট এই কথাটা ভুল, ভিউ এর মাধ্যমে মূল টেবিলে ইনসার্ট ডিলিট আপডেট করা যেতে পারে যদি করসপন্ডিং ইয়াগুলা যেগুলা হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে আসলে যাবে না। কারণ ভিউতে আসলে দেখা যাবে যে একাধিক টেবিল থেকে নিচ্ছে, তোমার একাধিক টেবিলকে তখন আপডেট, একাধিক অ্যাট্রিবিউটকে আপডেট করতে হবে, যেটা আসলে তখন ইয়া হয়ে যায়, বাট করা যেতে পারে। সো আমরা তাহলে ভিউ এর ব্যাপারটা মোটামুটি বুঝছি। এখানে ওরা দেখো যে অনেক রকমের ভিউ করছে। আবার এখানে আমি কি লিখলাম যে দেখো ভিউ, সো এখানে দেখো, আচ্ছা এখানে এসপি হেল্প ডেস্ক ফ্যাকাল্টি, আচ্ছা আমি যদি এরকম লিখি, ধরো এসপি আন্ডারস্কোর হেল্প হেল্প টেক্সট, ধরো এই ধরো ভিভি লিখলাম, সো দুইটা কোড দিয়ে কি লিখলাম, যদি আমি এটা কি করি বলো,
এক্সিকিউট করি, তাহলে আমাকে এই ভিভি কেমনে কি কোয়েরি লিখলে ভিভি আসবে সেই জিনিসটা আমাকে দেখাচ্ছে। এইভাবে লেখার কারণে কি আসছিল বলো, ভিভি আসছিল। সেটা আমি এক্সপি হেল্প টেক্সটে লিখতে পারি। ওকে, এক্সাক্টলি লিখতে পারো। বোঝা গেছে আমার কথা? সো জাস্ট এখানে একটা এমনি দিয়ে রাখছিলাম, তার মানে কোন এই এসপি হেল্প টেক্সটের কাজ কি, কি লিখলে ওই লেখাটা আসবে সেটা বের করে দেওয়া। ওকে, আচ্ছা, তাহলে ভিউ থেকে আদার ভিউ তৈরি করা সম্ভব। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন রকমের দিছে। তো ওরা ভিউ এর মোটামুটি আরো ইয়ে দিচ্ছে, এত মোটামুটি আর দরকার নেই, মোটামুটি যতটুকু ভিউ দেখলাম দেখলাম। সো আপডেট অফ ভিউ, তারপর কোনো আপডেট সম্ভব না এগুলো ইত্যাদি ইত্যাদি বলছে, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। ট্রানজেকশন আসলে এখানে জাস্ট একটা স্লাইড ঢুকেছে, কোনো মানে নাই। তারপর ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট আমরা পড়ছি, নট নাল, প্রাইমারি কি, ইউনিক, চেক, পড়ছি না পড়ি নাই? এগুলো নিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট করছো না করো নাই? করা হয়ে গেছে তোমাদের, তাই না? তো এগুলো আমাদের আসলে করার কিছু নেই। চেক করছো, ইউনিক করছো। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মানে কি? রেফার করে কোনটা, তার মানে ফরেন কি কনস্ট্রেন্ট কি আমরা কি বলে থাকি বলো? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলে থাকি। ওকে, এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, যেটাকে বলতেছি আমরা হচ্ছে কি ক্যাসকেডিং কনসেপ্ট। কি অপশন দেখবো এখন আমরা? ক্যাসকেডিং কনসেপ্টের একটা অপশন নেব। সো হোয়াট ইজ ক্যাসকেডিং অপশন? ক্যাসকেডিং বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? সরি, এখানে আমরা যদি একটা খুলি, কি বলে, কি লিখবো, ডোমিনো, এই যে আমরা লিখি, কি লিখছি, তাহলে ডোমিনো এফেক্ট কি বলতেছে দেখো, অথবা ক্যাসকেডিং এফেক্ট কি বলতেছে, এটা কি করছে, এটা বলো তো? ফেলছে একটা, পড়ছে বাকিগুলো, নাকি? এই জিনিসটা কি আমরা বুঝতে পারি? এখানে কি হয়েছে, ঠেলা দিছো একটাকে, কিন্তু পড়ে গেছে কি, ঠেলা দিছো এটাকে, এইটা তার পাশেরটাকে ফেলছে, সেটা তার পাশেরকে ফেলছে, এটা তার পাশেরকে ফেলতেছে। ফেলতেছো একটা, সে ফেলে দিচ্ছে আসলে সবাইকে, ওই যে একটাকে ওখান থেকে ফেলছে, সবগুলা পড়তে 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 যাবে, এই তো। এই জিনিসটা তাহলে আমরা বুঝি, ফেললাম একটা, সো এই জিনিসটা এখন আমরা আমাদের ডাটাবেসের পার্সপেক্টিভে বুঝবো। তাহলে এখন আমাকে বলো, আমি যদি ধরো এই তোমার কাছে একটা স্কিমা ডায়াগ্রাম দেওয়া আছে, আর স্কিমা ডায়াগ্রামের মধ্যে কি দেওয়া আছে, ধরো এই সমস্ত টেবিল তৈরি করা আছে, টেবিলের মধ্যে আসলে সব ডাটাগুলোকে ঢুকানো আছে। ওকে, সো এখন তুমি চাইলেই কি ডিপার্টমেন্ট টেবিলে কোনো একটা ডিপার্টমেন্ট ডিলিট করতে পারবা? ধরো একটা, ধরো তুমি ধরো তোমার একটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে, এখন কম্পিউটার সায়েন্সের টিচার আছে, কম্পিউটার সায়েন্সের জন্য কোর্স অ্যাসাইন করা আছে, তারপর আবার এই কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে তারা আবার কি আছে, কম্পিউটার সায়েন্স কোর্স আইডিটা, তাই না? কম্পিউটার সায়েন্সের ওই কোর্স আইডিটা এই ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট। তার মানে কি, আমি যদি এখন কম্পিউটার সায়েন্স ডিলিট করতে চাই ডিপার্টমেন্ট টেবিল থেকে, আমাকে কিন্তু ডিলিট করতে দিবে না। তো এখন ধরো কম্পিউটার সায়েন্স মূল টেবিলে দেওয়া আছে, কি দেওয়া আছে, কম্পিউটার সায়েন্স, তাই না? মূল টেবিলে তোমরা যারা ডাটা নিজেরা ঢুকাইছো তারা জানো যে ডাটাটা এরকম, তাই না? comp.sci, তাই তো, এরকম মূল ডাটা। আমি ধরো এটাকে পরিবর্তন করে কি লিখতে চাই, CSC লিখতে চাই। ওকে, তো এখন আমি যদি ডিপার্টমেন্ট নেমটা এখানে আপডেট করার চেষ্টা করি, আমাকে আপডেট করতে দিবে? আমাকে আপডেট করতে দিবে না। কিন্তু আমরা যদি যখন কোডটা লিখছিলাম, টেবিলের যখন তৈরি করছিলাম, ডিপার্টমেন্ট টেবিল বা যে টেবিলই তৈরি করি না কেন, তখন যদি আমরা কি লিখতাম, অন ডিলিট ক্যাসকেড বা অন ডিলিট আপডেট লিখতাম, অন ডিলিট ক্যাসকেড অথবা অন আপডেট ক্যাসকেড লিখতাম, তাহলে আমাদের এই কাজটা করতে দিত। তাহলে এটা কেমনে হইতো, দেখো এখানে ওরা ডেফিনেশনটা দিচ্ছে একটা, a foreign key with cascade delete means that if a record in the parent table is deleted অথবা আপডেটের ক্ষেত্রে আপডেটেড, then the corresponding records in the child table will be automatically deleted or automatically be updated. This is called cascade delete অথবা cascade update in SQL Server। তার মানে হচ্ছে গিয়ে, যদি তুমি খেয়াল করো, যদি তুমি এখন ডিপার্টমেন্ট টেবিলের একটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটা ডিলিট করে দাও, এটা ডিলিট হবে এবং সাথে সাথে সে কি করবে, কম্পিউটার সায়েন্সে যতগুলো স্টুডেন্ট ছিল সেই ডাটাগুলো অটোমেটিক ডিলিট হবে, কম্পিউটার সায়েন্সের সাথে সংশ্লিষ্ট যতগুলো টিচার ছিল সেগুলো ডিলিট হবে, এগুলোর সাথে আবার এই আইডি গুলা ডিলিট হয়ে গেলে বা এখানকার এই আইডি গুলা ডিলিট হয়ে গেলে অটোমেটিক ভাবে তার এফেক্ট কোথায় পড়বে, অ্যাডভাইজারের উপরও পড়বে। ঠিক একইভাবে ওই কোর্সগুলো ডিলিট হয়ে যাবে, ওই কোর্সগুলো ডিলিট হওয়া মানে হচ্ছে গিয়ে প্রিরিকুইজিটের মধ্যে পরিবর্তন আসবে। কথা বুঝতে পারছো? তাহলে এটা আমাদের কেমনে সম্ভব, যদি আমরা যখন আমরা ডিপার্টমেন্ট টেবিলটা তৈরি করতেছি তখনই যদি আমরা কি দিয়ে দিই,
অন ডিলিট ক্যাসকেড দিয়ে দিই অথবা অন আপডেট ক্যাসকেড দিয়ে দিই। তাহলে আমি ধরো এখানে যেটা বললাম, যেমন এখন আমাকে যেমন করতে দিচ্ছে না, এখন তুমি যদি দেখো এখানে আমি যদি লিখি কি লিখবো, ডিলিট ফ্রম, কি লিখবো বলো, ডিপার্টমেন্ট ওয়্যার, ডিপার্টমেন্ট নেম ধরো আমি লিখলাম হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স, যদি দিই আমাকে ডিলিট করতে দিবে, এরর দিবে। অথবা আমি যদি কি করতে চাই, আপডেট টেবিলের নাম, আপডেটের পর কিসের নাম দিতে হয়, টেবিলের নাম। সেট কি করতে হয় বলো, কলামের নাম, কলামের নাম কি, ডিপার্টমেন্ট নেম। সেটাকে ধর আমি পরিবর্তন করে কি আনতে চাই, ধর আমি সিএসসি আনতে চাই। এখানে ডিপার্টমেন্টের নাম কি ছিল, কম্পিউটার সায়েন্স, যেখানে ছিল সেখানে পরিবর্তন করে সিএসসি আনো। এখন যদি এই কাজটা করি কি দিবে আমাকে বলো, এরর দিবে। কে বাধা দিচ্ছে আমাকে, ফরেন কি বাধা দিচ্ছে, ফরেন কি আমাকে এই কাজটা করতে দিচ্ছে। এক পার্ট টেবিল তৈরি করার সময় যদি আমি কি করতাম, ওই কাজটা করতাম, অন ডিলিট ক্যাসকেড অথবা অন আপডেট ক্যাসকেড এই কাজটা করতাম, তাহলে এই কাজটা আমাকে করতে দিত, দুইটা কাজই আমাকে করতে দিত। এর সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলোতে সিএসসি লেখা আছে, সরি কম্পিউটার সায়েন্স লেখা আছে, সবগুলা জায়গায় অটোমেটিক কি বসে যাইতো বলো, সিএসসি বসে যাইতো। এখন এটার উপর ভিত্তি করে তোমাদের এখন একটা কি দিব বলো, নেক্সট উইকের জন্য কি দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এখন তোমাদের একটা নেক্সট উইকে অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্টে তোমরা কি করবা, যে এই কাজটাই করবা, এখানে তো কোড মোটামুটি দেওয়াই আছে। কোনো একটা টেবিল চয়েস করবা, সেখানে তোমরা তার মানে ওখানে টেবিলটা তৈরি করার সময় অন ডিলিট ক্যাসকেড এবং অন আপডেট ক্যাসকেড দুটাই করতে হবে। তোমার কাজ কি, যে তুমি একটা তোমাকে স্ক্রিনশট দিবা, কি স্ক্রিনশট দিবা, যে আমি যখন এটা করতেছি, এটা করার চেষ্টা করলাম, আমাকে কি দিল, এরর দিছে। আমি এটা করার চেষ্টা করলাম, আমাকে কি দিছে, এরর দিছে, তাই তো। সো বিফোর ইউজিং ক্যাসকেড ডিলিট অথবা ক্যাসকেড আপডেট, তাহলে আমাকে কি দিচ্ছে, কিসের স্ক্রিনশট দিব, একটা এররের স্ক্রিনশট দিয়ে দিলাম। বাট এখন যদি ক্যাসকেড ইউজ করি, তাহলে কি আমাকে আর কোনো এরর দিবে না, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি দেখাবে, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি দেখাবে। সো সেই ক্ষেত্রে দেখো তখন কিন্তু আমরা দেখতে পাবো কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এবং আমরা কি হবো, যেমন এখানে হলে কি হবে, অন্যান্য সব টেবিলে কম্পিউটার সায়েন্সের পরিবর্তে কি চলে আসছে, সিএসসি চলে আসছে। কাজে তোমরা বিফোর এন্ড আফটার কি দিবা, কিছু স্ক্রিনশট দিবা, কি দিবা বলো, বিফোর এন্ড আফটার দিয়ে কি দিবা বলো, স্ক্রিনশট দিবা, যে আগে তুমি ইউজ করো নাই, এরর খাইছো, এখন তুমি ইউজ করছো, সব জায়গাতে সাকসেসফুলিও হচ্ছে এবং তোমার যে জায়গাতে পরিবর্তন আসা দরকার, এইরকম করে ডিলিট আর কি বলে এটার নাম, ইনসার্ট দিয়ে 1 থেকে 2 পেজের মধ্যে একটা কি দিয়ে দিবা বলো, রিপোর্ট জমা দিয়ে দিবা। সেখানে কোডটাও দিয়ে দিলা, কি কোড লিখছে তোমার যে কোনো ইচ্ছা, এখানকার টেবিল নিয়ে তোমার যেই টেবিলের মধ্যে ইচ্ছা সেই টেবিলের মধ্যে তুমি করতে পারো, এখানে করতে পারো, এটা করতে পারো, যেটাই মন চায়। যেখানে তোমার একটা টেবিলে করবা, ওইটা হলে ওটার উপর নির্ভরশীল যে টেবিলগুলো আছে সেখানে অটোমেটিক কি চলে আসবে বলো, পরিবর্তনটা চলে আসবে। তো সামনের শনিবার দিন ইনশাল্লাহ এই অ্যাসাইনমেন্টটা তোমরা দিয়ে দিবা, আমি একটু পরে পোস্ট করে দিচ্ছি। আরো কোনো প্রশ্ন আছে, বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে আমরা তাহলে বুঝলাম যে এখানে ডেফিনেশনও দেওয়া আছে, এখানে একটু বড় বলে দেওয়া আছে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি আজকে আমাদের পড়া। নেক্সট পড়াতে আমরা যেটা আছে, এখানে অথরাইজেশনে কিছু কয়েকটা স্লাইড বাকি আছে, এটা আমরা নেক্সট ইয়াতে দেখব। এবং এটার পাশাপাশি আমরা আমাদের যে 6 নম্বর চ্যাপ্টার আছে সেই 6 নম্বর চ্যাপ্টার মানে নেক্সট যে ইয়ার ডায়াগ্রামের যে ডিজাইন রিলেটেড যে জিনিসগুলো আছে সেই জায়গাটার মধ্যে চলে যাব।